হ্যালো। হ্যাঁ দাদা বলুন। দাদা, আপনারা তো আলোচনা তো সেই রকম করতেছেন, আপনাদের তো বলার ভাষা নেই আমার। আচ্ছা আচ্ছা দাদা, যে আমরা যে এখানে আলোচনা করলাম আপনার যে সনাতন মতবাদের বিভিন্ন বিষয় নিয়ে, তো আপনি যদি মনে সনাতন করে কোনো থাকেন দাদা আমরা এখানে। মতবাদ নয় দাদা, সনাতন কোনো মতবাদ নয়। वाह क्या सीन है। वाह क्या सीन है। সর্বপ্রথম এটা আগে সঠিক বলতে শিখুন না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সনাতন কি বলেন? সনাতন হলো ধর্ম। কিভাবে ধর্ম হয়? কিভাবে ধর্ম হয় সেটা আপনি কিভাবে জানবেন? नहीं আপনি তো জানেন ইসলামের দিন কিভাবে হয়, সেটা তো আপনি না জানেন। ওটা তো না না সনাতনী তো আপনি তো জানবেন তাই না? তো আপনাকে জিজ্ঞেস করছে যে অবশ্যই তাই আপনি অবশ্যই। হয়তো জবাব দিতেন অথবা না দিতেন, চুপ। দাদা, আমি যে প্রসঙ্গে আলোচনা আছে এই প্রসঙ্গে যুক্ত হলাম। আমি কেন অন্য প্রসঙ্গে উত্তর দিতে দেবো ওনাকে? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আচ্ছা ঠিক আছে, না দিলে সমস্যা নাই, না আচ্ছা ঠিক আছে, না দিলে সমস্যা নাই, তো আমরা তো ওই এখানে জন্যই আপনাদের। তো বললাম, শুনেন, এই জন্যই তো বললাম যে আপনার যদি ধরেন যে উত্তর দিতে মন চাচ্ছে না, তাহলে আপনি চুপ থাকতেন, তাহলে আপনি বলতেন যে আমি এই বিষয়টা না বলে আমি যেই বিষয়ে আলোচনা হচ্ছে ওইটা বলবো। একটা কথা বলি দাদা, বুঝেন? ইসলাম ইসলাম যারা মান্যতা দেয় তারা কোরআন ছাড়া অন্য কিছু দিলে কি মানবে? আচ্ছা বলেন, বা কোরআন ছাড়া যদি সহি হাদিস দেন আমরা সেগুলো মানি। আমরা যে আপনাদের মতো, আপনাদের অনেকে বলে কি আমরা এটা মানি না ওইটা মানি না, আমরা এটা না। দাদা, যদি শুনেন, আমরা যারা সনাতনী তারা বেদ ছাড়া এগুলা কাহিনী গল্পকে বিশ্বাসই করেন, আপনারা যেগুলো এতক্ষণ শুনাইলেন। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা 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 আচ্ছা, আপনি কি মনে করেন যে নিয়োগ প্রথা যেটা বলছি এখানে, নিয়োগ প্রথা নিয়ে আলোচনা করছি, সেটা কি মিথ্যে এটা মনে করেন আপনি? ওটা কাহিনী গল্প দাদা। বেদ ঈশ্বরের বাণীতে আমরা বিশ্বাসী, মানুষের মন গড়া আচ্ছা কথায় আচ্ছা নয়। अच्छा দাদা, মন গড়া কথার বিষয় না। আপনি আপনি বলেন যে যে আমরা যে কথাগুলো বলছি, নিয়োগ প্রথা যে বিষয়টা বলছি, সেটা কি মানে আপনাদের যে বেদ বলেন বৈদিক শাস্ত্রের মধ্যে নাই, এটা দাবি করেন আপনি? অবশ্যই নেই। কি শুনুন বলবেন, শুনুন, কোথায় পেলেন মনুসংহিতা শাস্ত্র? আচ্ছা মনুসংহিতা থেকে বাদ দিয়ে আমরা বেদ থেকে দেখাবো আপনাকে। মনুসংগীতের শাস্ত্র না, এটা আপনাকে কে বলছে? আপনি কি স্মৃতি শ্রুতির কথা ভুলে গিয়েছেন? স্মৃতি শাস্ত্র, শ্রুতি মনুসংহিতা শাস্ত্র। যখন, আজ আমার কথা, যখন স্মৃতির মধ্যে বিভেদ সৃষ্টি হয় তখন শ্রুতি গণ্য বলে উচিত। अच्छा रिमिक्स आइटम है ये। হ্যাঁ, এই যে এখন আপনি একটা ভালো কথা বললেন যে শ্রুতি এবং স্মৃতি যখন হচ্ছে দণ্ড লাগবে, শ্রুতি হচ্ছে প্রাধান্য পাবে। কিন্তু এখন মনুসংহিতার যে নিয়োগের বিধান, এটা কি শ্রুতি বিরোধী? আপনার কাছে কি এমন কোনো রেফারেন্স আছে যে? শুনুন, আগে নিজের रुको जरा। নিজের ধর্ম বা আপনি ইসলামকে যাই বলুন সেটা আগে ভালো করে পালন করতে শিখুন, তারপরে অন্যের আর বিষয়। ভাই, আপনি তো আপনার ধর্মই জানেন না, আপনি মনুসংহিতাকে বলতেছেন এটা আরে কোনো শাস্ত্রই না। আপনার কাছে শিখতে যাব না কি রে ভাই? আমরা আপনার কাছ থেকে শিখবো, যেহেতু আপনি ওই ধর্মের প্রতিনিধিত্ব করেন। তো দাদা, আমরা একটু একটা জিনিস জানতে, শাস্ত্র অনুযায়ী শাস্ত্রের শব্দের অর্থ কি সেটা বলেন বলেন। তবে শব্দের অর্থ এক কথায় তাকে বলা হয় শাসন করা, আদেশ বা নির্দেশ করা। হ্যাঁ, মানে রেফারেন্স দেন। আপনাদের তো খেয়ে দিয়ে কাম নেই, সেই সনাতনীদের পিছনেই পড়ে আছেন, এটাই আপনাদের ধর্ম। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है। বলেন যা বলেন। আরে আপনার ভাই, নবী আপনি দিয়ে করেন, আপনি কথা বললেন না, আপনি রেফারেন্স দিয়ে কথা বলতে পারেন না, আপনি একজন ভালো আলোচক না। রেফারেন্সের কি এখানে যায় আসে? আপনি কি জানেন সনাতন সম্বন্ধে? এতক্ষণ তো ও মানে বকবক আপনার করেছেন। মুখের কথাই রেফারেন্স? আচ্ছা, আপনি কি ব্রাহ্মণ নাকি? ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। সেই জন্য আপনার মুখের কথাই রেফারেন্স, কারণ মুখের ব্রাহ্মণ ও কথা বৈষ্ণব এখানে দেবতা, বলি নাই, ব্রাহ্মণরা আপনারা তো যে দেবতা, আলোচনা তো করতেছেন দেবতার মুখের কথাই তো হচ্ছে রেফারেন্স হওয়ার কথা। বললে হবে? আপনি এখানে একটা দাবি করছেন, ঠিক আছে, তো দাবিটার পক্ষে কিন্তু আপনার কোনো দলিল নাই।
আমাদের সাকিব ভাই কিন্তু আপনার থেকে সেটা দলিল চাইছে। এখন যদি বলেন আমি দলিল দিতে পারবো না, সেটা আপনি স্বীকার করে নেন, এরপরে আমরা নেক্সটে যাব। এর থেকে নিয়োগ প্রথা নিয়ে তাহলে করেন, অতটা সময় নষ্ট করে হ্যাঁ লাভ নেই। উইয়া করেন ওই দয়ানন্দ যে ঋগ্বেদ, হ্যাঁ দয়ানন্দ যে ঋগ্বেদ দশম মন্ডল ওই তার সত্যাত্ম প্রকাশে যে ভাষ্য করছে, ঋগ্বেদ দশম আরে মন্ডল ভাই, আপনি 85 নম্বর সত্যাত্ম সূক্তে। প্রকাশে যাবেন কেন বা রে ভাই, বিয়ের থেকে সত্যাত্ম আরে প্রকাশ। দয়ানন্দের ভাষ্য দেখাচ্ছি, দয়ানন্দ তো ভাষ্য করছে, আপনি ভাষ্য মানবেন না? এটা কি বেদের সত্যাত্ম মন্ত্রের প্রকাশ ভাষ্য আলাদা, না? ঋগ্বেদ আলাদা, এটা বুঝেন না আপনি? এই আপনি তো দেখেন, এই অনেক দেখেন কিছু কি জানেন, অবস্থা, তবুও আপনাকে মডারেটর এত ভাই কিছু দেখেন। বলতে হবে নাকি? আচ্ছা আচ্ছা দাদা শুনেন শুনেন, সাকিব ভাই বলেন, উনি রেফারেন্স দিচ্ছে। দেখেন ঠাকুরের ছবি, ঠাকুর মানে দেবতার ছবি, হ্যাঁ বইয়ের উপরে ইনি, দেবতার ছবি, আরে মানে মিয়া ভুল ঠাকুরের কথা ছবি। বলেন, ইনি কি দেবতা? আরে দেবতা ইনি হ্যাঁ। হাকাউ কথা বলেন। আরে ভাই দেবতা, আচ্ছা আচ্ছা দাঁড়ান, দেবতা শব্দের অর্থ কি দেখি বলেন তো? দেবতা শব্দের অর্থ কি? ব্রাহ্মণ শাস্ত্র কি সব অর্থ করেছে? যে বিদ্যাংশ হি দেবা, মানে বিদ্যানরাই হচ্ছে দেবতা। তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী একজন বিদ্যান ছিল, তাকে দেবতা বললে আপনার সমস্যা কি? এই যে দাদা, আমাদের শাস্ত্র অনুযায়ী তিনি 33 প্রকার দেবতার মধ্যে পড়ে না, তিনি মহর্ষি। আরে ভাই তিনি 33 প্রকার দেবতার মধ্যে পড়বে কেন? দেবতা কাদেরকে বলে? ব্রাহ্মণ শাস্ত্র বলেছে যে বিদ্যাংশ হি দেবা, অর্থাৎ যারা বিদ্যান তাদেরকেই দেবতা বলে। যেরকম এই উপনিষদে হচ্ছে মাতৃদেবা মাতৃদেব ভব পিতৃদেব আচার্য দেব এরকম বলছে। আপনি শাস্ত্র পড়েন নাই? এই যে ঠাকুরের ছবি উপরে দেওয়া সত্যাত্ম প্রকাশ, এই যে চতুর্থ সমুল্লাস দেখেন, এই যে চতুর্থ সমুল্লাস পৃষ্ঠ হচ্ছে এই যে 98, এর দেখেন সে রেফারেন্স দিছে স্বামী দয়ানন্দ সরস্বতী। আরে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এর দেখেন স্বামী দয়ানন্দ সরস্বতী রেফারেন্স দিছে এই যে ঋগ্বেদ দশম মন্ডল 85 নম্বর সূক্তের 45 নম্বর মন্ত্র। এর দেখেন ঋগ্বেদ দশম ওয়েট ওয়েট মন্ডল। ওয়েট ওয়েট দাদা, এখন ওয়েট ওয়েট, আমি বার করতেছি। দাদা আপনাকে বড় করছি, আপনি একটু দেখেন, আপনি বইটা খুলেন, আপনি বই খুলেন, সাকিব ভাই বলছে না চতুর্থ সমুল্লাসের 98 পৃষ্ঠা খুলেন, আপনি সত্যার্থ প্রকাশের আপনি খুলেন, আপনি ক্যামেরাটা অন করেন ভাই। উনি তো চলে গেছে, দেখেন অবস্থা এদের, চলে গেছে। শালিম ভাই আপনি একটু হ্যাঁ স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন, উনি আমাদের ব্যাক স্টেশনে দেখেন, দেখেন আপনারা ব্যাক দেখতে স্টেশন। নাই, ব্যাক স্টেজেও নাই। আচ্ছা হ্যাঁ সে আছে এখন, সে দেখায়। হ্যাঁ দাদা দেখান, আপনি দাদা আমি ক্যামেরাটা অন করে দেখেন। শেয়ারটা কিভাবে দেয় এটা দিতে পাচ্ছি না। আপনার কাছে হার্ড কপি আছে না, আপনি হার্ড কপিটা দেখেন, না, ক্যামেরাটা আমার অন পিডিএফ করুন। আছে দাদা, পিডিএফ হ্যাঁ? আছে, পিডিএফ তাহলে আছে। আপনি আপনার কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপ ছাড়া আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন না। না না, আমার কাছে তো মোবাইল। মোবাইল দিয়ে আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন না, সেটার জন্য আপনাকে দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে বলি এখানে একটা কথা, এটা কমেন্ট মানে কমেন্টে যে ফটো পাঠায় এটার মাধ্যমে যাবে না? কমেন্টে ফটো পাঠাতে পারবেন না, লাইভে থাকা অবস্থায় কমেন্টে ফটো পাঠাতে পারবেন না, লাইভ থাকা অবস্থায়। আর আপনারা 98 পৃষ্ঠার কথা বললেন, এখানে কোনো 98 পৃষ্ঠারে নেই। আরে ভাই শুনেন, হার্ড কপি আর পিডিএফ মিলে না, কি রে এগুলো কিছু বুঝে না, হার্ড কপি আর পিডিএফ মিলে না, একটা পিডিএফ এ বুঝেন নাই, একটা হার্ড কপির 5 পৃষ্ঠা, একটা পিডিএফ এর 1 পৃষ্ঠার মধ্যে আপনি মডারেটর ভাই শুনেন, আমরা কিন্তু শুনেন মডারেটর ভাই, আমরা কিন্তু কোনো পিডিএফ বা কিছু থেকে আমরা দেখাই না, আমরা কিন্তু হার্ড কপি থেকেই দেখিয়েছি। সুতরাং আমাদেরটা ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং ভুল হলে তারটা হতে পারে, সেটা তার দোষ বা তার পিডিএফ এর দোষ, কারণ আমরা হার্ড কপি থেকে দেখিয়েছি। আপনার কাছে হার্ড কপি নাই, আপনি কি ভাই একজন নিজেকে দয়ানন্দ অনুসারী বলতেছেন? আপনি একটা হার্ড কপি রাখতে পারেন না? দাঁড়ান দাঁড়ান, অত কথা বাদ। তাহলে আমি আপনারা মন্ত্রের সংখ্যা বললেন 10 নম্বর সূক্তের, না 10 নম্বর মন্ডলের 85 নম্বর সূক্ত না? হ্যাঁ 10, 85, 45। দাঁড়ান আমি ওটার অনুবাদটা দেখি, আপনি যেটা বললেন। ওয়েট, আচ্ছা ওনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনারা শুনতে পাচ্ছেন? না আমিও না, না। শুনতে পাচ্ছি না। ওনার কথা শোনা যায় না। মনুসংহিতাকে যে স্বামী দয়ানন্দ সরস্বতী মান্যতা দিয়েছে, মানে মানতেই হবে বাধ্যতামূলক। সত্যাত্ম প্রকাশের 3য় সমুল্লাস পৃষ্ঠা হচ্ছে 58। হ্যাঁ এই যে 58 নাম্বার পৃষ্ঠা যদি দেখেন, এই জায়গাতে কোন কোন গ্রন্থ মানে কোন কোন শাস্ত্র মানা যাবে বা গ্রন্থ মানা যাবে সেটার হচ্ছে লিস্ট দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে একজন স্বামীর উচিত তার স্ত্রীকে ভাগ্যবান করা এবং কি বলে? আছেন কে? আরে ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা একটা একটা বললে আর 10টা শোনা যায় না।
কি হয়েছে আপনার? আবার তাহলে আমার আবার মনে হয় বলেন। নেট সমস্যা নাকি? এখন বলেন, এখন আপনি- বলেন, এখন আচ্ছা আচ্ছা, মডারেটর ভাই তাকে থামায়েন না। হ্যাঁ, আপনি পড়েন, ভাবার্থটা পড়েন। আপনি, আমি দিয়েছি দয়ানন্দের ভাষ্য, আপনি দেখাচ্ছেন আর্যমুনির ভাবার্থ। হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন, ব্রহ্মমুনির ভাবার্থটা পড়েন। মানে আপনি আমি দেখিয়েছি এক ভাষ্য, আপনি গিয়েছেন আরেকটাতে। পড়েন, আমি তো মিলিয়েছি, আপনি যতটুকু বলছেন আমি মিলিয়েছি। হ্যাঁ, যে পতিকো চাইয়ে কি পত্নীকো সৌভাগ্য সম্পূর্ণ প্রশস্ত পুত্র বালি বানায়। হ্যাঁ, তারপরে পড়েন। আপনি মুনি ভাষ্যতে কেন গেলেন বলেন? আপনাকে বলি, আপনি যে সত্যাত্ম প্রকাশ থেকে দিলেন, আমার পিডিএফ আমি পাইনি বিধায় এটা দিলাম। তো আপনার পিডিএফ এর সমস্যা। দেখেন দেখেন কত বড় PDF এর ভণ্ডামি। সমস্যা কেন? আমি দিয়েছি দয়ানন্দের ভাষ্য, সে দয়ানন্দের ভাষ্যকে ওভারটেক করে সে চলে গেছে ব্রহ্মমুনির ভাবর্তে। দেখছেন, আমি ব্রহ্মমুনির ভাষ্য দেইনি। দাদা হ্যালো, তাতে আপনার সমস্যা কি? না, সমস্যা তো এখানে হবে। আপনি দয়ানন্দের ভাষ্যকে তাহলে কাউন্টার করেন। দয়ানন্দ এই যে এখানে যে তাহলে বললো, এই যে এইখানে শুনেন হ্যাঁ, শুনেন, বলেন। আপনার সাথে হ্যাঁ, আলোচনা বলেন, রাখতে বলেন। হবে। তাহলে এই যে যেমন আপনি ভাষ্য নিয়ে বলেন, তাহলে আপনার সাথে আলোচনা এভাবে হওয়া উচিত, অমুক ভাষা নিয়ে আলোচনা হবে, কথা হলো এরকম। আচ্ছা আচ্ছা, শুনেন দাদা, আপনি আরে কি তার মানে কি আপনি দয়ানন্দকে মানেন বলতে না? চাচ্ছেন, না না, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতীর যে ভাষ্য, স্বামী দয়ানন্দ সরস্বতী ঋগ্বেদে যে ভাষ্য এখানে করলো, যে হে স্ত্রী তুমি বিবাহিত পুরুষ অথবা নিযুক্ত পুরুষ কর্তৃক 10টি সন্তান উৎপন্ন করো, তার মানে কি বলতে চাচ্ছেন দয়ানন্দ এখানে ভুল করছে, সেজন্য আপনি আর ব্রহ্মমুনির ভাষ্যতে চলে আরে গেছে? ভাই, আমি- আর আমি আরে দিলাম ভাই- দয়ানন্দের ভাষ্য, আপনি তখন দয়ানন্দকে আরে ভাই, ওভারটেক আমি করে কখন বললাম? দয়ানন্দের আরে ভাষ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি কিভাবে মুনি ভাষ্যে গেলেন বলেন? আরে ভাই, আমি কখন বললাম? আপনি তো একটু বেশি বুঝেন মিয়া। বেশি বুঝেন না, আপনি মুনি ভাষ্যে কেন গেলেন? কেন? এত বুঝেন কেন? তাহলে তো আপনাকে একটা খেতাব সনাতনী দেওয়া দাদা, দরকার, খেতাব দেওয়া সনাতনী দরকার। দাদা, আপনি আপনার রেফারেন্সটা একটু সুন্দর করে পড়েন তো। আপনি তো পড়েই না, শোনাতে উনি পারছেন না। বুঝতে পেরেছে, ওই দাদা না, না, বুঝতে উনি বুঝতে পেরেছে। পারছে, উনি বুঝতে পারলে হবে না, আমাদের বোঝার দরকার আছে সনাতনী দাদা। না না, উনি উনি আগে আপনাদের বুঝতে হবে বুঝিয়ে কি দিবে। উনি আমাদের বড় বোঝার, মাওলানা আপনি না, শুনুন না। উনি তো বাংলাদেশের দ্বিতীয় জাকির নায়ক। अच्छा আচ্ছা আপনি হ্যাঁ, পড়ে দেখেন শোনান। কিরকম ভাবে ইয়া করতেছে, দেখছেন ব্যঙ্গ করতেছে। দেখেন এগুলো হচ্ছে আর্যদের স্বভাব। দেখেন সব দাদা, আমি আপনাকে একটু মিউট করলাম। বিষয়টা হচ্ছে একটা ক্লিয়ার করতে হবে। এখন সাকিব ভাই দিচ্ছে হচ্ছে আপনার দয়ানন্দ সরস্বতীর ভাষ্য থেকে, ঠিক আছে? এখন মানে এক কথা, আচ্ছা, হাবিব ভাই, মডারেটর ভাই, আমি এখানে একটু বলি, আমি দিয়েছি ফাদার অফ ফাউন্ডেশন আর আরিয়া সমাজের ভাষ্য, আর সে দিচ্ছে দয়ানন্দের চেলার ভাষ্য। কই থাকলো ফাদার অফ ফাউন্ডেশন আর কই থাকলো চেলা? আরে মিয়া, আর্য সমাজ শুরু থেকেই ছিল, আমাদের মহর্ষি দয়ানন্দ আসার আগে থেকেই ছিল। এটা আপনি জানেন না? ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। আচ্ছা, সেটা প্রমাণ দেন, সেটা রেফারেন্সটা দেন। দেন তো, মডারেটর ভাই, কোথায় ছিল? ওইটাতে আমরা না যাই, ওইটাতে পরে যাওয়া যাবে, কিন্তু এই ভাষ্যটা ক্লিয়ার করেন। তো আমি দিচ্ছি, আপনি ভালো করে দেখেন তো দাদা। দাদা আপনাকে ভালো করে জমে দেখাতে দেখেন, একটু ভালো করে মাথার মধ্যে একটু ঢোকান। সত্য হ্যাঁ, ওইখানে সুস্পষ্ট ভাবে লেখা আছে, দেখেন আমি পড়তেছি, হে স্ত্রী তুমি বিবাহিত অথবা নিযুক্ত পুরুষ কর্তৃক 10টি সন্তান উৎপন্ন করো এবং পতিকে একাদশ বলিয়া মনে করো। এরপরও কি মানবেন না দাদা? এরপরও কি মানবেন না? হার্ড কপি থেকে ছবি তুলে দেওয়া আসবে। আপনাকে এখানে কি খারাপ এমন লাগলো আমাকে এখন বলুন তো? সে আমাদেরকে চ্যালেঞ্জ করছে যে বেদের মধ্যে কোথায় আচ্ছা মডারেটর ভাই, তাকে মিউট করতে হবে, তাকে মিউট করেন। হ্যাঁ, সে আমাদেরকে চ্যালেঞ্জ করছে যে বেদের মধ্যে কোথায় নিয়োগ আছে দেখাও। তো আমরা দেখালাম এরম ভাষ্য থেকে দেখাইলাম, মানে ফাদার অফ ফাউন্ডেশন আর আরিয়া সমাজের, মানে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর ভাষ্য থেকে, যেইখানে তিনি নিয়োগের কথা বলেছে যে বিবাহিত এবং নিযুক্ত পুরুষ কর্তৃক 10টি সন্তান উৎপন্ন করো, সেইখানে আপনি কি যুক্তিতে দয়ানন্দকে খণ্ডন করতেছেন বলেন? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন দয়ানন্দের ভাষ্য বিকৃত বা দয়ানন্দ ভুল করছে, এরকম কি কিছু বলেন? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আরে দাদা, আপনি এখানে নিয়োগ কথা কই পেলেন? এটা বলবেন তো বুঝিয়ে, এটা বলবেন তো? না না, আপনি তো নিযুক্ত এখন পুরুষ কি, মনুসংহিতা নিযুক্ত নিয়ে পুরুষ কি? নিয়োগ ও যে করে নিযুক্ত আলোচনা পুরুষ কি, করতেছেন। বিবাহিত এবং নিযুক্ত পুরুষ, মানে বিবাহিত বা নিযুক্ত পুরুষটা কি বলেন?
আরে সংজ্ঞাটা আরে আলোচনা বিবাহিত আর কাকে দয়ানন্দ বলে? দাদা, সরস্বতী আপনি শুনেন, তো এখানে আর নিয়োগ দয়ানন্দ প্রথা সরস্বতী এই বলছেন, ঋগ্বেদ মিয়া। 10:85 শুনেন, আর দয়ানন্দ সরস্বতী ঋগ্বেদ 10:85-45 এটা কোন আলোচনার মধ্যে নিয়ে আসছে? নিয়োগ প্রথার আলোচনার মধ্যে নিয়ে আসছে, যেন বেদ আপনি থেকে সে এখানে প্রতিষ্ঠা নিয়োগ করতে পারে, প্রথাটা বেদে কই নিয়োগ পেলেন? আরে প্রথা মিয়া, আছে। নিয়োগ প্রথাটা কই পেলেন? সাকিব, ওই যে আবার নিযুক্ত মানে তো নিয়োগের সঙ্গে রে ভাই। কি কি নিযুক্ত। অবস্থা অবস্থা, এই বলতেছে লোক ভাই? থেকে কিছুই বুঝে না। আচ্ছা, এই লোক আর্য, এই লোক আর্য এখানে বলা কিভাবে, মানে হয়েছে কোন দিক থেকে? বিবাহিত নিযুক্ত, এখানে বলা হয়েছে বিবাহিত নিযুক্ত। বিবাহিত কাকে বলে? যার সাথে কি বিবাহ হয় অবস্থা আরে ভাই, তার আরে বিবাহিত বলে নিযুক্ত তার কই কি পাইলেন? বলেন? ওইখানে আবুল তাবুল। বিবাহিত, বিবাহিত বা বা শব্দ দেখেন না আপনি চোখে? বিবাহিত বা হ্যাঁ, নিযুক্ত বাবা, পুরুষ আপনি তো এখন কর্তৃক। আবুল তাবুল বলবেন রে মিয়া, আপনাদের তো আচ্ছা এটাই দেখেন, আর আমরা কি বলে আবুল বলবো। তাবুল বলতেছে, ওইখানে বড় করে সাকিব, লেখাই আছে যে হে স্ত্রী তুমি বিবাহিত বা নিযুক্ত পুরুষ কর্তৃক। দেখেন আমরা বলে মিথ্যা বলতেছি, দেখেন ছবি দেখানোর পরেও বলতেছে মিথ্যা বলতেছি, বলেন কেমন লাগে? দাদা ওই নিযুক্ত ভাই চলে পুরুষ গেছে জিনিসটা দাদা। কি বলেন তো দাদা? চলে গেছে। দলিল দিলাম দয়ানন্দ সরস্বতী, যে দয়ানন্দ সরস্বতীকে আর্য সমাজের ফাদার বলা হয়, হ্যাঁ, তার দলিল দিলাম। সে দয়ানন্দের বিরুদ্ধে চালাকি করছে, দেখেন মনে করছে আমরা হয়তো জানবো না, আমরা দিলাম দয়ানন্দের ভাষ্য, সে হচ্ছে চুপ চুপ করে পড়তে শুরু করছে মুনি ভাষ্য, অথচ আমি মুনি ভাষ্য সামনে নিয়ে খুলে বসে আছি, উনি যে পড়তেছে আমি লাইন মিলানো শুরু করছে, হুবহু মিলে যাচ্ছে, ওরে ধরে ফেলছে। কত বড় ভণ্ড আর্যরা, দেখছেন? মানে বলি এক হ্যাঁ ভাষ্যের কথা আর পরে আরেক ভাষ্য। আর দেখেন দেখেন এই যে মনি ভাষাটা কি, হ্যাঁ মনি ভাষাটা আমি আপনাদের দেখাই। মনি ভাষায় যে এটা এটা দেখেন, দেখা জরুরি। হ্যাঁ দেখেন মনি ভাষাটা আমি দিয়ে দিচ্ছি দেখেন। মনি ভাষাতে কি না, মনি ভাষাতে করে এখানে বড় করা যায়? মনি, হ্যাঁ আমি বলি, জুম করে বড় মনি করা এখানে যায়? একটা চালাকি করছে। দয়ানন্দের চালা মুরিদ মানে যে ব্রহ্ম মুনি, সে তার অনুবাদে এখানে নিযুক্ত শব্দটা বাদ দিছে। এখন এখন মানে দয়ানন্দের মুরিদরা নিজেকে বাঁচানোর জন্য, ধর্মকে বাঁচানোর জন্য, তাকিবাজি করার জন্য ব্রহ্মমণি ভাষাটা নিচ্ছে। দেখেন ব্রহ্মমণি ভাষাটাও এখানে তুলে দিলাম, দেখেন আপনারা দেখেন স্ক্রিনে কি বলছে, দেখেন নিযুক্ত শব্দটা বাদ দিয়ে দিচ্ছে। ব্রহ্মমণি কতটা বাটপার দেখেন। সে বলছে স্বামী উচিত তার স্ত্রী বহুপুত্র আশ্রিত করা, 10টি পুত্রের জন্ম দেওয়া এ বেশি নয়, 10 গর্ভধারণ করা, নিজেকে একাদশ পিতা মনে করা। এখানে ব্রহ্মমণি চালাকি করে দয়ানন্দ ভাষাটাকে বাতিল করে সে নিযুক্ত শব্দটা বাদ দিচ্ছে। এই শয়তানটা একটু আগে যে শয়তানটা আসলে সনাতনী, এই শয়তানটা ধর্ম বাঁচানোর জন্য এই ব্রহ্মমণি ভাষণটা পড়তেছিল। এই যে আমাকে একটু বড় করেন, আমি নিরুক্ত থেকেও দেখে দেই, মানে সে নিয়োগ প্রথার বিরুদ্ধে কথা বললে এটা জাস্কের বিরুদ্ধে পর্যন্ত চলে যাচ্ছে। দেখেন এই যে আমি হচ্ছে এই যে দেখেন, আমি নিরুক্ত থেকেই দেখে দিচ্ছি, আমি হিন্দি নিরুক্তের সাহায্য নিলাম না, যদিও অনেক নিরুক্ত আছে হিন্দি, তবে আমি বাংলাটাই থেকে শুধু দেখাই দিচ্ছি, হিন্দি গুলো নিলে আরো ক্লিয়ার হতো, কিন্তু আমরা বাংলাটাই থেকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে নিরুক্তের হচ্ছে এই যে দেখেন 3 নম্বর অধ্যায়ের হচ্ছে 15 নম্বর হচ্ছে পরিচ্ছেদ। তো দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে জাস্ক কি বলতেছে, বিধবা রমণী মানে বিধবা রমণী যেই রূপ শয়ন স্থলে দেবরের ইয়া করে, হ্যাঁ শয়ন স্থলে হচ্ছে এই লেখাটা ইয়া করা যাচ্ছে না যে দেবরের সঙ্গে, মানে এইখানে ইয়া বলতেছে বিধবা স্ত্রী, শায়ন বলতেছে যে কোবাংশায়নে বিধব দেবরম, হ্যাঁ মানে বিধবা স্ত্রী যেই রূপ শয়ন মানে শোয়ার জায়গাতে দেবরকে আনে, যে দেবরকে আনে, অর্থাৎ বিধবা রমণী যেই রূপ শয়ন স্থলে দেবরকে আনে সেই রূপ আমি তোমাদের জাস্ক পর্যন্ত স্বীকার করতেছে নিয়োগের কথা, অর্থাৎ বিধবা স্ত্রী তার শোয়ার জায়গাতে দেবরকে নিয়ে আসে।